হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আজ হচ্ছে প্রায় স্যাটারডে। বহুদিন পর একটা ইনভাইটে যাচ্ছি, সাথে আছে সাইফুল সবুজ নামে বড় ভাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি এবং শাহ আলম ভাই আমরা দুজনে আমাদের এক ফ্রেন্ডের ইনভাইটেশন রয়েছে, তো ওখানে আমরা যাচ্ছি। নট অনলি আমি অ্যান্ড শাহ আলম, ওখানে আমাদের নর্দার্ন সাইফার্সে অবস্থানরত বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারাও আজকে ওখানে উপস্থিত থাকবে। সো ওখানে আজকে অল্প মজা মাস্তি হবে এবং খাওয়া দাওয়া হবে। সো আমাদের সাথে থাকুন, লেটস গো। ভিডিওটা এনজয় করুন, একটা টাইম নিয়ে দেখুন। আসলে গাড়ির ভিতরে আসছি, বাইরের দৃশ্যগুলো দেখাতে পারিনি সময়ক্রমে, তো দেখানোর চেষ্টা করবো। আজ যে জায়গায় যাচ্ছি সত্যি অসাধারণ দৃশ্যগুলো, মনোমুগ্ধকর একটা পরিবেশ। সেখানে মূলত বর্ডার সাইডে যাচ্ছি, আর সেই বর্ডার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ফোর্স কমান্ডো। আসলে বহুদিন পর মানে ফেরের ক্ষুদায় যন্ত্রণা, অনেকদিন পর খাবার কাছে যেতেছি। আজকাল থেকে প্রায় লেপ কষা, সেখানে আছে ইমরান ভাইয়ের বাসায় যাচ্ছি। সো ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা। বর্তমানে আমরা আছি পুরান ঢাকাতে, নর্থ সাইপ্রাসে লেপ কষাতে। পুরান ঢাকায় এক জায়গায় চলে পুরান ঢাকার নাম কেন নেন আপনারা জানেন? মূলত এই চারপাশের দৃশ্যগুলো প্রায় পুরান ঢাকার মতো অকেজ হয়ে পড়ে আছে। প্রায় শতাধিক বছরের উপরে ধরে এখানে পড়ে আছে প্রায় শতাধিক ঘর। তাদের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার জন্য তারা অনেকে এইসব ঘর বাড়ি অক্ষত অবস্থায় ধরে রেখেছে। এই টিম তো কারে গেলেছে অনেক কিছু করছে। কি ভাই বড় মেয়ে স্কেল থেকে রওনা দিয়ে লেপ কোষাতে আসলাম। সেখানে ইমরান ভাই খাবার আইটেম করছে, ডিম করছে, মুরগ করছে, পোলাও করছে, সালাদ করছে। এত আইটেম করবো যে ধারণার বাইরে। আসলাম জাস্ট এমনি ঘোরার জন্য। সেখানে মানে এটা মনে অনেকগুলো করতেছে, সকাল ধরে করছে। তাহলে একজন মানুষ খুবই কষ্ট হয়ে গেছে আজকের দিনটায়। ভাই আমি করি নাই, সময় লেগেছে। প্রায় দীর্ঘ অনেকদিন পর লেপকোর সাথে একটা জায়গা স্পট করতে আসলাম। সাথে আছে ইমরান ভাই। হয়তো আপনারা আগের ভিডিও দেখছেন যে ইমরান ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া শেষে একটু বাইর হলাম। এইখানে গ্রিক সাইপ্রাস এবং নর্থ সাইপ্রাসের মাঝামাঝি একটা বর্ডার আছে। এই বর্ডারটা বর্তমানে আপনার শান্তিরক্ষা বাহিনী হিসেবে কাজ করতেছে বাংলাদেশের মেজর। এই শান্তিরক্ষা বাহিনী হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছেন। তিনি এখানে বর্তমানে অবস্থান করতেছে এবং কি সেটা শাসন করতেছে। তো এর পাশে ঘুরতে আসার সাথে কিছুটা একটা মাঠ গ্রাউন্ড দেখতে পেলাম। সেই গ্রাউন্ডটা খুবই অসাধারণ। যদি এখানে খেলতে পারতাম তাহলে অনেকটা ভালো লাগতো, কারণ 3 থেকে 4 বছর হয়ে গেছে এখানে খেলতে পারিনি। মাঠ দেখে খুবই আনন্দিত। মাঠ দেখে লোভ সামলাতে পারেনি। দীর্ঘ অনেকদিন ধরে মাঠে নামি না, পায়ে কুসকুস করতেছে মাঠ দেখে, কিন্তু কিছু করার নাই, মনকে বুঝ দিতে হবে। আর ওই পাশটা হচ্ছে গ্রিক সাইপ্রাস, আর এই পাশটা হচ্ছে নর্থ সাইপ্রাস। গ্রিক এবং নর্থের মাঝামাঝি ফুটবল গ্রাউন্ড। এখানে আপনি বসে দিন পার করে দিতে পারবেন যদি আপনার কাছ থেকে খাবার থাকে। খুবই ঠান্ডা পরিবেশ। এই সেই গা ঘেঁষানো বর্ডার সাইড, যেটা লেপ কোষা বাফার জোন বলা হয়। এখানে রয়ে গেছে ঐতিহ্য, ইতিহাস, পুরনো ঘর বাড়ি ও দোকান সব রয়ে গেছে এখনো স্থাপিত। কোনো জায়গায় বর্ডার থেকে 3.20 মিটারের ভিতরে ঘর স্থাপত্য এখনো রয়ে গেছে। কোনো জায়গায় গ্রামগঞ্জের দিকে 800 মিটার গজের ভিতরেও ঘর বাড়ি নেই। আর এই ঘর বাড়িগুলো ছিল 1974 সাল। নতুন করে কিন্তু ঘর বাড়ি তোলা যায় না এখানে, জাতিসংঘের আইন অনুযায়ী ঘর তোলা নিষেধ। আর এখানে আপনার পার্কও দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য, যাতে একটা ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করা যায়। বিশেষ করে এই জায়গাগুলো বন্ধর দিনে ফ্যামিলিকে নিয়ে একটা মনোরম পরিবেশ আয়োজন করা যায়। বাচ্চারা বাচ্চাদের মতো খেলাধুলা করবে, আপনাদের মতো গল্প আর হেঁটে ঘুরে দেখবেন আর দিন পার করবেন। এখানে সৌন্দর্যগুলো উপভোগ করবেন। দুই পাশে দুইটা কান্ট্রি, একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস, একটা হচ্ছে নর্থ সাইপ্রাস। আপনার এশিয়ার ভিতরে বর্তমানে আপনার বেশিরভাগ স্টুডেন্টরা গ্রিক সাইপ্রাসে আসে আপনার পড়াশোনা করার জন্য। আর সেখান থেকে আপনার পড়াশোনা শেষ হওয়ার পর অন্য কান্ট্রিতে আপনার শিফট হয়ে যায়।
আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই গ্রিক এবং নর্থ সাইপ্রাসের মাঝামাঝি একটা বর্ডার লেন্থ আছে। এই বর্ডার লেন্থ হচ্ছে আপনি এখানে দাঁড়িয়ে আছি বর্তমানে। এই বর্ডারের আপনার এই পাশে হচ্ছে আপনার মান্থলি গড় আয়ু ইনকাম একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন হচ্ছে আপনার 1.5 লক্ষ টাকা। আর ওই পাশে আপনার গ্রিক সাইপ্রাসের ওই পাশে মানে বর্ডার তারগাটা বেড়ার ওই পাশটাতে আপনার প্রতি শ্রমিকের মান্থলি ইনকাম গড় আয়ু হয় যে আপনার প্রায় 2.5 লক্ষ থেকে 2,20,000 টাকা থেকে 2.5 লক্ষ টাকা মান্থলি ইনকাম হয়ে থাকে সাধারণত। এর উপরও মানুষ ইনকাম করে, সেটা হচ্ছে আপনার স্কিল, দক্ষতা, ভাষা, শিক্ষা দীক্ষার উপর নির্ভর করে আপনার স্যালারি মান্থলি। কোন জায়গায় মানে আপনার বলেন হ্যালো ভাই আপনার পায়ে কমেন্ট করেন গ্রিক এবং নর্থের ভিতরে কোন কান্ট্রি ভালো হবে। অভিজ্ঞতার পরামর্শ শেয়ার করতে চাই আপনাদের মাঝে। চলুন দেখে আসি কোন দেশের কেমন ফ্যাসিলিটি। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার অনুরোধ রইল। কি অবস্থা শামিল ভাই? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি। আর বিশেষ করে আপনার সাথে আজকে এখানে আসতে পেরে আরও বেশি ভালো লাগতেছে, কারণ আজকে আমরা এখন অবস্থান করতেছি তুর্কি সাইপ্রাসের সীমানা, রাইট? নর্থ সাইপ্রাস গ্রিক তুর্কি সাইপ্রাসের মাঝামাঝি লেন্থে আমেরিকার শান্তিরক্ষা বাহিনীর যে যেটিকে বাফার জোন বলা হয়, এটি হচ্ছে কিন্তু বাফার জোনের সীমানা রেখা, রাইট? এটা হ্যাঁ, বাফার জোনের সীমানা রেখা। এটা যে বর্ডার, আপনি চাইলে কিন্তু যাইতে পারবেন না ওই পাশে, কারণ এখানে আছে আপনার এআই ক্যামেরা দ্বারা রোটেট করা থাকে। আপনার 24 ঘন্টা আপনার এখানে শান্তিরক্ষী বাহিনী এখানে পাহারা দেয়। তো সেই জায়গায় আপনার আমি এবং সাইফুল ভাইয়ের সাথে সাক্ষাৎকার হবে বা দেখা হবে এটা আশা করি, তারপরও হয়ে গেছে। খুবই ভালো লাগতেছে সাইফুল ভাইকে দেখে। তো আপনি এটা বলেন যে এই গ্রিক এবং নর্থ সাইপ্রাসে কোনটা ভালো এই দেশ? যদি সত্য কথা বলতে চাই, আপনি যদি লিগেল ওয়েতে থাকেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে দুইটার কালচার বা দুইটারই ফ্যাসিলিটি একটু আলাদা হবে। হ্যাঁ, লাইক আপনি যদি বাংলাদেশ থেকে তুর্কি সাইপ্রাসে লিগেল ওয়েতে ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, সেক্ষেত্রে যে ফ্যাসিলিটিগুলো পাবেন সেই ফ্যাসিলিটিগুলো আবার কিন্তু গ্রিক সাইডে পাবেন না। আচ্ছা, আবার আপনি গ্রিক সাইডে যদি আসেন, একটা বিষয় হচ্ছে গ্রিক সাইডে কিন্তু স্টুডেন্ট ভিসার রেশিওটা ভালো, ওয়ার্ক পারমিটের রেশিওটা একটু কম। আর বর্তমানে তুর্কি সাইপ্রাসের ওয়ার্ক পারমিট যে বিষয়টি রয়েছে এটি টোটালি বদ্ধ রয়েছে, ওই রেশিওটা কম, ওটা রেশিওটা বেশি, স্টুডেন্ট রেশিওটা বেশি। কিন্তু কাজের কর্মসংস্থার রেশিওটা খুবই কম নর্থ সাইপ্রাসে। কিন্তু গ্রিক সাইপ্রাসের দিকে আপনার কাজের কর্মসংস্থা কেমন? গ্রিক সাইপ্রাসের কাজের সংস্থা স্টুডেন্টের ক্ষেত্রে বল, যদি এখানে একটা বিষয় আছে, আমি একটু আপনাদেরকে এটা পয়েন্ট আউট করি। যারা স্টুডেন্ট বিষয়ে গ্রিক সাইপ্রাস বলুন বা তুর্কি সাইপ্রাস বলুন, কেউ যদি স্টুডেন্ট বিষয়ে আসতে চায়, দুই দেশটা মানে একদম আমার ওপিনিয়ন যেটি আর কি, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য কোনোটাই পারফেক্ট না। আপনি স্টুডেন্ট ভিসার জন্য, যেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে বা আমার যে অ্যানালাইসিস রয়েছে তার ভিত্তিতে আমি বলতেছি, অর্থাৎ এই সাইপ্রাস যে দ্বীপটি রয়েছে এটি কিন্তু স্টুডেন্টদের জন্য না টোটালি। আচ্ছা, অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে ডিরেক্ট ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার জন্য একটা ভালো বেনিফিট হতে পারে। আচ্ছা, ধরেন মোটামুটি পড়াশোনা করবে, দক্ষতা অর্জন করবে, প্লাস পাশাপাশি একটা ইনকাম সোর্স তৈরি করবে, সেই ক্ষেত্রে আপনি গ্রিক এবং নর্থের ভিতরে কোনটা চুজ করবেন? সেই ক্ষেত্রে আমি সার্চ করতে পারি গ্রিক সাইপ্রাস। যদি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে গ্রিক সাইপ্রাস হতে পারে। আমারই পড়াশোনা না তো মিডিয়ামের ভিতরে না, এখানে একটা বিষয় হচ্ছে তুর্কি সাইপ্রাস বলেন না গ্রিক সাইপ্রাস বলেন, এখানে যে ইউনিভার্সিটিগুলো আছে র্যাঙ্কিং এর দিক থেকে ওয়ার্ল্ড ওয়াইডে এগুলো অনেক নিচে রয়েছে। ইভেন আপনি এই ইউনিভার্সিটিগুলো থেকে যদি কোনো একটা কোর্স কমপ্লিট করেন, পরে যদি কোনো ভালো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে চান, সেগুলো সেরকম কোনো অপশন নেই। বা ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, গিয়ে আপনি সেট হয়ে যাবেন, লাইক কোনো একটা ইউনিভার্সিটিতে কোনো একটা ভালো একটা প্রমোশন নিয়ে বা ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইবেন, সেটা পসিবল না। রিজন হচ্ছে এখানকার যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো র্যাঙ্কিং দিক দিয়ে অনেক নিচে। তবে আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, যদি কোম্পানি ভালো হয়, সেক্ষেত্রে খুব একটা ভালো কিছু করা পসিবল। ধন্যবাদ সাইফুল ভাই, আপনাকে খুবই ভালো লাগতেছে এইসব তথ্য দেওয়ার জন্য। আসলে আমি এসব তথ্য জানতাম না, আপনার কাছ থেকে শুনে অনেক ভালো লাগতেছে। তো আপনারা তো শুনলেন এই যে সাইফুল ভাইয়ের কাছ থেকে গ্রিক এবং নর্থের ভিতরে কোন দেশটা পার্থক্য, আপনারা কমেন্ট করে জানান এবং কি আপনারা এই মতামত নেন কোনটা ভালো হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। অনেক নেক্সট ভিডিওতে আবার হাজির হবো নতুন ভিডিও নিয়ে।